আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থাকি দেশটির দক্ষিণ প্রান্তে অবস্থিত জোহর বারু শহরে। চলুন দেখি, প্রায় 350 কিলোমিটারের রাস্তা। রোমাঞ্চকর ভ্রমণের কিতা কিতা দেখা যায় দেখি, চলুন আমরার সাথে। এটা হলো মালয়েশিয়ার শহর কুয়ালালামপুর, যা শহরের ভিতরেই। আমরা এখান থেকে যাইলাম টিপিএস বাস স্ট্যান্ড থেকে গেলে মোটামুটি খরচও কম, সত্ত্বেও কম। আমরা আইলাম এখন টিপিএস বাস স্ট্যান্ডর যে ড্রপ আছে ওই জায়গাতে আইলাম। আমরা গ্রাফ থাকি নামমু, তো গ্রাফওয়ালা দেখা ভাড়া হতো। নামার পরে আমরা একটা গাড়ি সাইড করবো, সাইড করার পরে আমরা নামি যাইম এখান থেকে। নামিয়ে আমরা উপরে যাইমু। তো আমরা উপরে লাগি রওনা হইলাম, উপরে গেলাম। উপরে গিয়ে আসলে দৃশ্যটা খুব ভালো লাগলো, যে বাস একদিক থেকে আয় যায় জোহরে, ওটার লাগে ভিডিওটা লইলাম। খারাপ না, ভালো লাগলো। দেখুন হাই রোডের তার যে বাস্তায় যে ঢুকে, তারপর আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে টিকিটও লাগি লাইনও দাঁড়াইলাম। অবশেষে আমরা টিকিট পাইলাম 35 টাকা 50 পয়সা। তারপর দেখলাম যে এখানে ট্রেনেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে যে কোনো ডিস্ট্রিক্টও যাইতে পারবা ট্রেনে, খুব সহজেই, খরচও কম। আর টিপিএস থেকে আপনি চাইলে ট্রেনে যাইতে পারবা যে কোনো সময়, বা টাইম আছে, তার টাইম টু টাইম তার ট্রেন ছাড়ে, ডিস্ট্রিক্ট ট্রেন। এটা আপনার যাইতে পারবা আপনি টিকিট মাধ্যমে, বা যারা কার্ড আছে কার্ডের মাধ্যমে। আসলে ট্রেনে ভ্রমণ করাটাও খুব মজার। তা আমরা চেষ্টা করবো পরের বার একবার ট্রেনে গিয়া ট্রেনের ভিডিওগুলো করার লাগি। তারপর আমিও আবার ট্রেনের লাগে একটা ক্যামেরা বন্দি হইলাম, ভালোও লাগলো। ট্রেন আর এটা সামনে পিছনে আমার ট্রেনের স্টেশন, ওনারা ট্রেনে ব্রেক করে থামে স্টেশনে। তারপর ওয়ারটাইয়া ঢুকতেছে ট্রেন। আর এগুলা সবগুলো হচ্ছে ইলেকট্রিক ট্রেন, যা ইলেকট্রিকের মাধ্যমে চলে। তারপর আমরা বাসের জায়গা দিলাম, বাসও ওটা লাগে। বাসটাও আসলে খুব সুন্দর, দেখতেও ভালো লাগে, যা আসলে মনোমুগ্ধকর। আর এটা হচ্ছে বাস স্টপ, যেখানে বাসগুলা থামে, যাত্রীরা উঠে ওটা। তারপর আবার বাসের যে ভিতরটা আসলে লাক্সারি বাস, এই দেশের বেশিরভাগই লাক্সারি বাস সবগুলা, যা দেখতেও ভালো লাগে, সুন্দরও লাগে, যা বলার মতো না। তারপর আমরা রওনা দিলাম জোহর বারুর উদ্দেশ্যে, যা 4 থেকে 5 ঘন্টা লাগে যাইতে জোহর বারুর ডিস্ট্রিক্টও কুয়ালালামপুর থেকে। আপনি যদি চান বাসে বা ট্রেনে বা ফ্লাইটে যাইতে পারবা জোহর বারু খুব সহজেই। আর আমি চেষ্টা করছিলাম ট্রেনে যাওয়ার লাগে, আসলে যে টাইমে গেছি আমি এই টাইমে আসলে ট্রেনে টিকিটটা পাইছি না, যার কারণে আমার যাওয়া হয়েছে না। তারপর আবার মাঝে দিল যাত্রা বিরতি, যেখানে গিয়া গাড়িগুলা থামার পরে এখানে আপনি নাস্তা করতে পারবা, ওয়াশরুম আছে, ওয়াশ করতে পারবা। তারপর আপনি খাবার খাইতে পারবা। 15 মিনিটের মতো সময় দেয়, যে আপনি এর ভিতরে তা করতে হইব। আর এই জায়গায় সব জায়গার বাস গাড়ি ওই জায়গা তো থামে, রেস্ট করে। যারা জোহর বারুদ যায় তারা চিনবো বা চিনে। তারপর আমি 1 কাপ কফি লইলাম, কফি খাইলাম। তারপর খাইতে আমরা যাত্রাটা শুরু হইল। আর এটা ওই জায়গায় মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইওয়ে, যা আসলে দেখলেও ভালো লাগে আর দেখতেও সুন্দরও লাগে সবচেয়ে বেশি। খুব বড় একটা হাইওয়ে, যা কুয়ালালামপুর থেকে জোহর বারু যাইতে দেখা যায়। হাইওয়ের খুব সুন্দর দৃশ্য, যা যাইবার সময় আপনি পাহাড়, জঙ্গল, তারপর বেস্ট একটা মোমেন্ট, যা আসলে বলার মতো না। রাত্রের যে ট্রাভেলটা আসলে খুব মনোমুগ্ধকর, যা আপনার মন কাড়বো আর ভালোও লাগবো। রাস্তার দুই পাশে বিশাল বিশাল বাগানও হল, আর এটা সব পাম বাগান, যা তেলের বাগান নামে পরিচিত। আর দৃশ্যগুলো আসলেই ভালো লাগে, আর খুব রোমাঞ্চকর একটা দৃশ্য, যা চোখ জুড়ানোর মতো। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে হাইওয়ে রোডটা, আসলে গাড়ি খুব স্পিডেও চলে। তার পাশে আবার আপনি সাইনবোর্ড দেখবা, যে কোনান থেকে কোনা যাইতা বা কত কিলোমিটার চালাইতা গাড়ি, ওটাও সবচেয়ে মনোকর দৃশ্য।
হাইওয়ে রুটটা। দেখতে থাকুন আমাদের ভিডিও, আর সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট করিয়া পাশে থাকবা। রাস্তাগুলোও আসলে খুব পরিষ্কার আর ঝকঝকে। আর এদিক দিয়ে আপনি মালাক্কা, তারপর আবার ক্লান্তান যেটার আমরা কই, যাইতে পারবা। আর রাতের দৃশ্যগুলো আসলে খুব রোমাঞ্চকর দৃশ্য, যা আসলে ভালো লাগে। আর সহজে যাইতে চাইলে আপনি বাসে যাইতে পারবা, তারপর ট্রেন আছে, ফ্লাইট আছে। ট্রেনে গেলে আরও মজা, তবে চেষ্টা আছে পরের বার যদি যাইতে ট্রেনে যাইমু। হাইওয়ে রাস্তাটার মান না হওয়ার মতো না, আসলে খুব ভালো একটা রাস্তা, যে আপনি বাসের মাঝে বইলে বুঝতে পারবো না যে আপনি বাসে যাইরা না ফ্লাইটে যাইরা না আকাশে উড়িয়া যাইরা। সবচেয়ে মনোকর দৃশ্য রয়েছে ওটা, সবচেয়ে ভালো একটা রাস্তা। হাইয়ের কোনো জায়গা যেও নাই, তবে মাঝে মধ্যে জ্যাম আছে, যা আপনারে ভালো লাগবো। জ্যামর মাঝে অত বেশি জ্যাম নাই, খুব কম। রাস্তাগুলো আসলেই ভাল লাগে, যা বলার মতো না। রাতের দৃশ্যগুলো আসলে খুব ভালো দেখার মতো, ভালোও লাগে আর ঠান্ডা। তারপর উপরে দিয়ে আবার হাইওয়ে গেছে, ওইগুলো হচ্ছে কোম্পানির গাড়ি, যা বড় বড় যেগুলা কোম্পানি আছে তারার কোম্পানির গাড়ি এগুলা। আসলে খুব ভালো লাগে রাস্তাগুলা, যা আসলে খুব সুন্দর। আর রাস্তাটাও তো ভালো রাস্তা, বলার মতো না, যে আপনি রাস্তা দিকে চললেও বোঝা যায় না যে আমি রাস্তা দিয়ে দিলাম। তারপর আবার ট্রাফিক জ্যাম, কত সময় লাগে খাড়াইলাম ট্রাফিকের মাঝে। বেশি সময় নিছে না। তারপর আমরা যাত্রা আবার শুরু। যখন এক সাইড থেকে গাড়ি আর এক সাইড থেকে যার, ওটাও সবচেয়ে বেশি ভালো লাগে, শৃঙ্খলাবদ্ধ। তুমি সেটা যেতে পারতাম না, আমি সেটা যেতে পারতাম না, যে যার লাইনে যে যাইতে হইব। অবশেষে আমরা জোহর বারু ডিস্ট্রিক্টও ঢুকলাম। মালয়েশিয়া জোহর বারু শহরটা দ্বিতীয় বৃহত্তম শহর, যা কোনো দিক দিয়ে নাই, সব দিক দিয়েও মালয়েশিয়ার সবচেয়ে বেশি কোম্পানি জোহর বারু আমার জানা মতো। আর দেখতেও ভালো, পরিষ্কার সব দিক দিয়া এই জায়গার মাঝে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি জোহর বারু থেকে চাইলে সিঙ্গাপুরও যাইতে পারবা, অত বেশি নাই, ডিস্টেন্স নাই। বাস আছে, গাড়ি আছে, আপনি চাইলে ভাড়া নিয়ে যেতে পারবা। আর অবশেষে আমরা এলাম কুলাই বাস স্ট্যান্ডে, নামলাম বাসে। আমার এক বন্ধুর লাগি অপেক্ষা করাম, আমার লইয়া যাইতো তার বাসাত। ওটা হয়েছে কি আপনার জোহর বারু যে সিঙ্গাপুর থেকে যে বাসগুলা যায় বা গাড়িগুলা যায়, আর ওটা হয়েছে কি সিঙ্গাপুরের যে ছোটো ছোটো গাড়িগুলা যায়, ওগুলো আপনি চাইলে ভাড়া করি আপনি যাইতে পারবা সিঙ্গাপুর। তো অবশ্যই আপনার সিঙ্গাপুরও ভিসা থাকতে হইব আপনার যাইতে হইলে। এগুলা সব সিঙ্গাপুরের গাড়ি। আর ওই সিটি সুপারস্টার হয়েছে গিয়ে সিঙ্গাপুর, যা আসলে ভালো লাগে, গুইয়ার মতো, মনোমুগ্ধর মতো। আর এটি হচ্ছে গিয়ে জোহর বারুর যে শহরের যে বাসগুলা, সিটি বাসগুলা, এগুলা এখান থেকে আপনি সহজে আপনি সিটি বাস দিয়ে যে কোনো জায়গায় যাইতে পারবা আর চলতে পারবা খুব কম খরচে। পাশে থাকবা, লাইক করবা, কমেন্ট করবা, আর কোন জায়গায় যাইতাম ভিডিওটা জানাইবা আমাদের। আল্লাহ হাফিজ।